মঙ্গলবারের পর আজ ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ। নতুন পুলিশ ফাঁড়ির আজকে উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আজকে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে কখন তিনি আজকে সেখানে পৌঁছতে পারেন এবং আজকে কাদের কাদের সঙ্গে দেখা করতে পারেন? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে 11:30 থেকে 11:45-র মধ্যে পৌঁছানোর কথা রয়েছে বারুইপুরে। এবং বারুইপুরে গিয়ে তিনি মূলত যে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রথমে, এবং তার পরবর্তীকালে তুমি জানো যে গত রবিবার যে ঘটনা ঘটে সকালবেলা উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর, এবং সেক্ষেত্রে সেখানে হচ্ছে একজনকে সন্দেহের বশে গণপিটুনি তার মৃত্যু হয়। সেই পরিবারের সঙ্গে ইন্দ্র মণ্ডল আর তার পরিবারের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়ে দেখা করবেন। এবং এরপরে মুখ্যমন্ত্রীর কাছে গত মঙ্গলবার দিন যখন মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়েছিলেন, তখন নাবালিকার পরিবারের তরফ থেকে যে বিষয়গুলো দাবি করা হয়েছে তার মধ্যে ছিল একটা স্থায়ী ফাঁড়ির দাবি করেছিলেন তারা। এবং সেই মতোই সেই নাবালিকার পরিবারের দাবি মেনে একেবারে বারুইপুরের যে জায়গায় ঘটনাস্থল সেখানে একটা ফাঁড়ি, সেই ফাঁড়ির কিন্তু আজকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপরে পুলিশ সুপারের যে অফিস রয়েছে সেখানেও যাওয়ার কথা রয়েছে। মূলত 4টি জায়গাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাওয়ার কথা রয়েছে। এবং তোমার নিশ্চয় মনে আছে গত রবিবার দিন সকালবেলা নাবালিকার দেহ উদ্ধার হয়, এবং তার পরবর্তীকালে ঠিক অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। এবং তারপর পরপর তুমি যদি ঘটনাগুলো দেখো যে একেবারে মোট এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়, একজনের এনকাউন্টারে মৃত্যু হয়। এবং গত মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন যান, কিন্তু এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠেছিল। অর্থাৎ শনিবার রাত্রির থেকে একেবারে রোববার দিন দেহ উদ্ধার এবং তারপরে যে পরিস্থিতিগুলো হয় তাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। আগের দিনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যদি কোনো রকমভাবে পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি কোনো কিছু উঠে আসে তাহলে কোনো রকমভাবেই কিন্তু তারা সেই বিষয়টাকে হালকাভাবে নেবেন না, এবং সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেবেন। এবং এর পাশাপাশি তিনি বলেছিলেন যে গোটা বিষয় ডিজিপি তিনি 72 ঘন্টা সময় নিয়েছেন রিপোর্ট তৈরি করার জন্য। সেই সময় অতিক্রান্ত হয়েছে। এখন দেখার বিষয় পরবর্তীকালে আজকে এসে মুখ্যমন্ত্রী কি জানান। এখন আজকে সকাল 11:30 থেকে 12টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে আসবেন, এবং যে জায়গাগুলোর কথা বললাম, নাবালিকার বাড়ি, অন্যদিকে হচ্ছে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তার বাড়ি, ফাঁড়ির উদ্বোধন, এবং তারপরে এসপি অফিসে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ধন্যবাদ পার্থ। মঙ্গলবারের পরে আজ ফের বারুইপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা দেখেছেন, আরও দেখবেন। ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতনের সব কেস আবার খুলবে। আর কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন। বারুইপুরের ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারাও সংখ্যালঘু। আমি ফোন করে কথা বলা, দেখাও করেছি। আগামীকাল তাদের বাড়িতেও যাব। তারা আমার উপর আস্থা রেখেছেন। বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবেন। আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডলের। আজকে তার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগে কি বলেছেন ইন্দ্রজিৎ মণ্ডলের মা, শোনাবো। কি বলবো, সব তো জানিয়েছি। উনি যা ভালো বুঝবেন তাই করবেন, আর কি বলবো। একটা আসল রত্ন হারিয়ে ফেলেছি বাবা। আমি মরে যাবো বাবা, মরে যাবো। আর আমার কথা বলার মতো ক্ষমতা নেই। সঠিক বিচার যাতে হয় সেটাই কি বলবেন? সেটা উনি বুঝবে, ওনার হাতে ছেড়ে দিয়েছি, উনি বুঝবে। ওনার হাতে ছেড়ে দিয়েছি তো বাবা, উনি যা ভালো বুঝবে করে। আমার ছেলেটা পোকা ছেলে, ঘর থেকে টেনে নিয়ে এইভাবে মারলো, উনি বুঝবে। আমার বোঝার কিচ্ছু নেই বাবা।
বারুইপুরে নাবালিকার পরিবারের দাবি মেনে স্থায়ী পুলিশ ফাঁড়ির প্রস্তুতি চূড়ান্ত। বারুইপুরে আজ নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমরা এই মুহূর্তে রয়েছি সূর্যপুর পুলিশ ফাঁড়ি, যা নতুন উদ্বোধন করা হবে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত দিয়ে। এবং সেইখানে আমরা এই মুহূর্তে রয়েছি শুভক্ষণ নামে এই যে বাড়িটি রয়েছে, সেই বাড়ির ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এটা পরবর্তীকালে যে সেট আপ হবে, ডিউটি অফিসার একজন থাকবেন, তার একটা আলাদা ডেস্ক থাকবে। তার পাশাপাশি কিন্তু এখানে একটা আলাদা টেবিল থাকবে, যেখানে কমপ্লেনও পর্যন্ত নেওয়া হতে পারে। শুধুমাত্র তাই নয়, এখানে ফোর্স রিজার্ভ অবস্থাতে থাকবে। এখনও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। দেখা যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরের একটা অংশ এরকমভাবে কিন্তু কাঠের ব্লক দিয়ে সেটাকে ঘিরে রাখা হয়েছে, এবং তার ঠিক পিছনের পোর্শনে সেখানে কিন্তু একজন সিনিয়র অফিসার বসার রুমও করা হবে। একবার দেখানোর চেষ্টা করবো। এখানে ইতিমধ্যে কম্পিউটারের যে সেট আপ, সেটা কিন্তু এক এক করে ইনস্টল করা হচ্ছে। কাঠের পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে। সিনিয়র অফিসারের রুম পাশে থাকবে। মূলত ডিউটি অফিসারের যে রুম থাকবে, এখানে একটা ডিউটি অফিসার বসবেন, তার রুম এটা থাকবে। এবং ঠিক এই যে ফার্স্ট ফ্লোরের অংশ, এই ফার্স্ট ফ্লোরের অংশেই কিন্তু থাকবে সেই সেট আপ। এবং এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকাল বেলা 12টা নাগাদ এই সূর্যপুর যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেটা উদ্বোধনের কথা রয়েছে। শুধুমাত্র ফার্স্ট ফ্লোর নয়, এর ওপরে যে আরও একটি ফ্লোর রয়েছে, সেটা মূলত থাকবে কিন্তু রিজার্ভ ফোর্সের বিশ্রাম নেওয়ার জায়গা হিসেবে। সেখানে কিন্তু রিজার্ভ ফোর্স মজুদ থাকবে। কোথাও কোনো ঘটনা ঘটলে এখান থেকেই ঘটনাস্থলে মুভমেন্ট সেটা হবে। গত রবিবার দিনকে সূর্যপুরের আরও একটি যে পুরনো আউটপোস্ট রয়েছে, সেটাকে ভাঙচুর করা হয়েছিল, এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই জায়গা থেকে এই আউটপোস্টকে রাস্তার ওপরে নিয়ে আসা হবে, যেখান থেকে মুভমেন্ট বা পুলিশ ফোর্সের যে কোনো ঘটনা ঘটলে সেখানে পৌঁছানোর যে গতি, সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য কিন্তু রাস্তার উপরে একটা লোকেশনে এই যে সূর্যপুর পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প, সেটাকে সেট করা বা সেটাকে ইনস্টলেশন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। কোথায় কি করলে ভালো হবে না হবে সেটা আমরা দেখছি ঘুরে ঘুরে। না, এটা টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ। ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। একদম শিওর, 100%। ফার্স্ট ফ্লোরে সব থাকবে, সব। হ্যাঁ, সব থাকবে, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। পুরনো যে ফাঁড়িটা, যেটা এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্রেন্থ দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। বিল্ডিংয়ের দোতলার অংশে আমরা এই মুহূর্তে রয়েছি, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এখানে রিজার্ভ ফোর্সের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হবে, এবং এখান থেকেই কোথাও কোনো গন্ডগোল হলে তাদের মুভমেন্ট থাকবে। এখনো পর্যন্ত এই যে ওপরের যে অংশ রয়েছে, সেখানে একের পর এক সেট আপ তৈরি করা হবে। এর পাশাপাশি এখানে কিন্তু একটা লক আপেরও ব্যবস্থা করা হচ্ছে, যেখানে কাউকে গ্রেফতার করে বা আটক করে নিয়ে আসা হলে এখানে রাখা যেতে পারে। সেই কারণে এখানে একটা আলাদা একটা ব্যারিকেড করে সেখানে কিন্তু একটা লক আপের মতনও বা কাস্টাডিতে রাখার মতন একটা ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি এখানে চলছে। একদিকে যেমন রঙের কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু শৌচাগারের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটাকে মেরামতি করার সেই প্রক্রিয়াও কিন্তু একই রকমভাবে চলছে। এবং দফায় দফায় যারা সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা এই সেট আপ ঘুরে দেখে যাচ্ছেন। আগামীকাল এখানে 12টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার কথা এবং উদ্বোধন করার কথা সূর্যপুরের এই নতুন পুলিশ ক্যাম্প। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।